আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য আদা, বন্ধু অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আজকে আপনাদের মাঝে মনুষ্য সাধনা কীভাবে করতে হয় সরাসরি দেখুন। এই যে চামর আজকে কুমিল্লার এক ভক্তর জন্য চামরটা নিয়ে আসলাম। অরিজিনাল মুনিয়ালা চামর, 17,000 টাকা দাম, আরও 4-5 হাজার টাকা খরচা হবে। এটা ঠিক করার পর আমি ওনাকে দিয়ে দেবো। পৃথিবীর এমন কোনো কাজ নাই এই চামর দিতে পারবে না। বাংলাদেশের মধ্যে একমাত্র আছে নাজমুলের কাছে, আরও অন্য অন্য ভক্তরা সময় হলে তারা পাবে। আজকে যে রুদাক্ষয় মালায় বহুতগুলো নিয়ে আসি, এই রুদাক্ষয় মালায় আর এই চামর গেছে 17,000 টাকা আর 3,000 টাকা রুদাক্ষয় মালায় নিয়ে আসি। একবার কারণ মালা পাওয়া যায় না, 500-1000 টাকা দিয়েও পাওয়া যায় না। ভক্তবৃন্দ আসলে দেবো কোথা থেকে? 500-1000 টাকা দিয়েও পাওয়া যায় না, ভক্তবৃন্দ আসলে দিতে পারবো না। যার কারণে আজকে এই মনসা পূজা, আজকে যে ভিডিওটি আপনারা দেখবেন, অবশ্যই এই মন্ত্র আজকে আপনাদের মাঝে বলতেছি, উন্মুক্ত করতেছি, তো অবশ্যই আমার অনুমতি নিয়ে আপনারা কাজ করবেন, তাছাড়া কাজ হবে না। আজকে মনসা পূজা, মনসা বাংলাতে বলা হয় নাগদেবী। এটা সামনে একটা পীরের আস্তানা, এখানে আমি পীরের আস্তানা থেকে এখানে আমি ওই 5টা কদম ফুল বানতাম, এবছর ওখানে আছে চিহ্ন। এবার আমি জায়গাটা একটু পরিবর্তন করে দিলাম, পরিবর্তনকে দিব। যাই হোক, এই বট গাছ যে বহুত কাজ হয়, যা দুনিয়াতে বলার মতো নয়, সেরকম ভক্তবিন্দু তৈরি হয় নাই। যার কারণে বলি না, ভক্ত তো নাই দুনিয়াতে, খালি নামে যা কিছু ভক্ত। এই চামড়ের রহস্য পাবে, এই মনসা সাধনার রহস্য পাবে। ভারতের বসন্ত, পিন্টু কর, গোপাল দেবনাথ, চিত্তরঞ্জন বসু, এরা সাধনা পাবে। আজকে আমি বাংলাদেশের মধ্যে পাবেন নাজমুল, চট্টগ্রাম সিলেট ভক্ত সাংবাদিক, উনি পাবে। তারপরে পাবে হলো খুলনা রফিক, পর্যায়ক্রমে পাবে কুষ্টিয়ার আয়নাল। কিন্তু ভক্ত হওয়াটা এত সহজ জিনিস নয়। সব কিছু বিসর্জন দিয়ে যদি গুরুর পিছে ঘুরতে হয়, গুরুর পিছে ঘুরে তারাই পাবে। যেমন আমি এমন কোনো মাস নেই যে আমি গুরুর পিছে 5,000 টাকা খরচা করিনি, আমার দিন চলেনি, আমার ছোটগুলোকে আমি ঠিকরকম খাওয়াতে পারিনি, বাপ মাও ঠিকরকম খিলাতে পারিনি গুরুর সেবা যত্ন করতে। এই চামর আর পশ্চিম মুখ আর এই চামর আর এই রুদ্রাক্ষয় মালায় হাতে আছে, আমি স্বল্পলোকে আমি ঠিকরকম খিলাতে পারিনি, বাপ মাও ঠিকরকম খিলাতে পারিনি। এখন আল্লাহ দিছে পারতেছি। আমি মনে করছিলাম ছোটোবেলার থেকেই, আমার স্বল্প বিয়ে শাদী করার পর, বিয়ে শাদী করে স্বল্প একটু হলো, তারপর যদি বুড়ার লাঠি পুঁতে গেলে ঘুরতেই যায়, টাকা খরচ করতেই যায় আমার ওস্তাদের। মানে আমি চিন্তা করছিলাম যে আমার গুরু মারা গেলে আমার স্বল্প লোকলে মেলা পর্বতে, যেমন দুর্গার মেলা, কালীর মেলা, তারপর অন্য অন্য মেলা পাঠান, মাদারের মেলাতে লাভ। কিন্তু আমার ওই গুরুর পিছিয়ে ঘুরতে, গুরুর পিছিয়ে এই গুরু পিছিয়ে ঘুরতে টাকা খরচ করতে, নিজের স্বল্প লোক আমি কোথাও হলে যেতে পারি, ঠিকরকম ভালো মন্দ খেলাতে পারিনি, তখন করতে পারিনি। এখন আল্লাহ দিলে অনেক কিছু হচ্ছে, গুরুর পিছিয়ে ব্যয় করছি, বিসর্জন দিছি, গুরু দয়া করছে, শেষ পর্যায়ে আসে সমস্ত কিছু উঠাই দিছে। যার কারণে এখন আমি শান্তির মধ্যে চলাফেরা। আল্লাহ যদি আমাকে পৃথিবীতে কেউ না ঠেকাতে পারবেন, আল্লাহ ছাড়া, আল্লাহ যদি নিয়ে যায়, আমাকে উঠেই নিয়ে যাবে। মানুষের সমাধানে আমাকে হ্যারেসমেন্ট করতে পারে বা কোনো কাজে ফেলোয়ার করতে পারে। যদি যে কাজটা আমি কাজ করে হবো না, সেই কাজটা ওর ভাগ্যেই নেই, পৃথিবীতে কোথাও পারবো না। এটা আপনাদের কাছে আমি বলতেছি। আর এই চামড়ার অবশ্য পরে দিব নি, এরা রুদাক্ষয় মালায় মনুষ্য সাধনা। এখন আমি বলি,
এটা দিয়ে কী কাজ হবে আপনারা অবশ্যই করতে পারবেন, কিন্তু আপনারা আমার কাছে আসবেন, যাওয়া আসা করবেন। একটি ফুল দিয়েই বশীকরণ করতে পারবেন, বিচ্ছেদ করতে পারবেন, মারণ করতে পারবেন, ধ্বংস করতে পারবেন। কিচ্ছু লাগে না। আজকেই আমার ভিডিওটা আর কয়েকদিন আগে আমার ভক্ত কয়েকটা কমেন্ট করেছিল, আমি কিন্তু ভিডিওটি আমি করতে পারিনি, দুঃখিত তার জন্য। আমার স্মরণই ছিল না এত বিদ্যা হওয়ার পর যখন সুখ আসে তা আল্লাহর নাম ভুলে যায়, সেরকম আমার কেস হয়ে গেছে, যার কারণে আমার স্মরণ নেই। মনসা পূজা আজকে মনসা পূজা, যার কারণে লাস্ট ফিনিশিং আজকে এই ফুল টাঙিয়ে দিয়ে হতো, আরও আগে দিলেও চলতো, কিন্তু আজকে দিচ্ছি, ভালো হয়েছে, সমস্যা নেই। আমি ফুলটা টাঙিয়ে দিচ্ছি। আর দেওয়ার সময় বলতেছি এই মন্ত্র, শেষের কথা বলবো না। যদি আমার ভক্ত মনোপুত হয়, আমার কাছে যাওয়া আসা করে বা গুরু দক্ষিণা দেয়, তাহলে কিছুটা নিয়ম দেবো, সে করে খাবে। এই 5টি ফুলের মধ্যে আর জিন্দগি পার হয়ে যায়। প্রত্যেকটি বছর 5টি ফুল টাঙিয়ে দেবে, যা খুশি পৃথিবীতে তাই করতে পারবে। মনুষ্যকে পৃথিবীতে হারানোর মতন ত্রিভুবনে কেউ তৈরি হয় নাই। কারণ এই কারণেই ত্রিভুবনে তৈরি হয় না মনুষ্যকে হেরানা। মনুষ্য হলো শিবের বেটি, কালীর বেটি বা দুর্গার বেটি। ওরা সাহায্য করবে, সব কিছু দেবদেবতা সাহায্য করা, বহুত কষ্ট করার পর মনুষ্য নাগদেবী নাম লিছে, এর আগে লিতে পারে নাই। তো আপনাদের মাঝে আমি মন্ত্র শোনাচ্ছি। জয় মনুষ্যার জয়, স্বর্গে যাব না মরতে আসবো মুই আনুতোর কাছে। এরপরে 4টা কথা বললে মনুষ্য তোমার কন্ট্রোলে আসবে। আমি এইভাবে বলতেছি না। তবে যাই যে আজকে ভিডিওটি যারা দেখবেন, ভারত বাংলা যাই যে রাষ্ট্রে দেখবেন, দেখার পর এইরকম কদম ফুল গাছে টাঙিয়ে দিবেন। হ্যাঁ, গাছে টাঙিয়ে দিবেন। আমি টাঙিয়ে দিচ্ছি, আপনারা দেখেন কীভাবে বানতে হয়। নমস্কার জন্য দিলাম শীতকালী বিশ্বহরি, 5টা ফুল দিলাম শিবের নামে, কালীর নামে, বিশ্বহরির নামে। শিব প্রথম নাম্বার শিবের নামে দিছি, কালীর নামে দিছি, বিশ্বহরির নামে দিছি। তারপরে দিলাম কৃষ্ণর নামে, তারপরে দিলাম কার্তিকের নামে। তো মেন হলো মনসার নাম, মনসার উপলক্ষ করে এই মনসার উপলক্ষকে দিলাম। সবাই ফুল জল পাই যাবে। আপনারা কিছু নাই দেন, সমস্যা নাই। এই যে ফুল বেঁধে দিছি গাছে, 5টি ফুল যে গাছের ডালে বাঁধে দিবেন, ওই ফুল দিয়ে কাজ করবেন, তাবিজ ভরাবেন। আমার কাছে আসেন, আমার তো নিয়ম জানেন, গুরু দক্ষিণা দেন, নিয়ম জানে কাজ করবার করেন, মানুষ কল্যাণের ক্ষেত্রে ব্যবহার করেন। আর হারামি বা অন্যায় ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন না। আমি দিব মানুষ কল্যাণের ক্ষেত্রে। যারা অনলাইনে শিখবে তারা শিখতে পারে, কোনো সমস্যা নাই। আমার ভিডিও দেখে আপনারা কাজ করতে পারবেন। আজকে আপনারা ফুল দুঃখাই না দক্ষিণা পরেই দেন। ফুল যদি মনসা নামে, মেন কথা মনসার নামে, শীতকালী মনে মনে স্মরণ করে মনসার নামে 5টা ফুলে আনে টাঙিয়ে দেবেন। ওই 5টা ফুলে 1 বছরে ফকরি করে ফুরাতে পারে। প্রত্যেক বছরে গাছে ফুল দিবেন, কাজ করবেন, বিচ্ছেদ, মারণ, বশীকরণ, দাস, মনসা হাজুর, সব কিছু করতে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ রহমতে 100-র মধ্যে 100 রেজাল্ট পাবেন। আর এটার ভিডিও থাকবে, এটা মাজারটা আপনারা দেখুন সুন্দর করে। এই যে মাজার, লাল কাপড়ে ঢাকা আছে। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।